ঝুলেই রইল প্রাথমিকের চলতি নিয়োগ প্রক্রিয়া। 2022 সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্ট থেকে ছাড়পত্র পেল না প্রাথমিক শিক্ষা পর্ষদ। স্কুলে শিক্ষক নিয়োগ মামলার শুনানি আবার পিছিয়ে গেল শীর্ষ আদালতে। ফলে বহাল থাকলো আদালতের আগের নির্দেশ। পূর্ব নির্দেশ মতো এখনই কোনো মেধা তালিকা প্রকাশ করতে পারবে না পর্ষদ। শীর্ষ আদালতে সূত্রের খবর, আগামী 22 জানুয়ারি ওই মামলার পরবর্তী শুনানি। গত বছর প্রাথমিকে প্রায় 11,000 শূন্যপদে শিক্ষক নিয়োগের কথা জানায় রাজ্য। সেই মতো নিয়োগ প্রক্রিয়া শুরু করে পর্ষদ। গত বছর সেপ্টেম্বরে তারা বিজ্ঞপ্তি দিয়ে জানায়, টেট উত্তীর্ণ 2020-2022 শিক্ষাবর্ষের প্রশিক্ষণরত ডিএলএড প্রার্থীরা এবং ওই কোর্সের প্রথম বর্ষের উত্তীর্ণরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। পর্ষদের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হয়। তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তে সিলমোহর দেন। পরে হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রীতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্ষদের ওই বিজ্ঞপ্তির খারিজ করে দেয়। দুই বিচারপতির বেঞ্চে জানায়, প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। শিক্ষক হতে গেলে প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে। পরে অবশ্যই দ্বিতীয় বিজ্ঞপ্তি জারি করে পর্ষদের ডিএলএড প্রশিক্ষণ শেষ করা প্রার্থীদের সুযোগ দেওয়ার কথা জানায়। সৌমেন পালসহ মূল মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের যুক্তি, পর্ষদের বিজ্ঞপ্তি মোতাবেক ওই কোর্সের 2020 থেকে 22 শিক্ষাবর্ষে শেষ হচ্ছে জুন মাসে, আর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে নভেম্বর মাস থেকে। ফলে ডিএলএড প্রশিক্ষণরতদের সুযোগ দেওয়া উচিত। ওই মামলায় গত বছর 28 জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ জানায়, আদালতের নির্দেশ ছাড়া ওই নিয়োগ প্রক্রিয়ায় মেধা তালিকা প্রকাশ করতে পারবে না পর্ষদ। তারপর থেকে মামলাটির শুনানি একাধিকবার পিছিয়ে গিয়েছে। শীর্ষ আদালত সূত্রে খবর, আগামী 22 জানুয়ারি মামলাটি আবার শুনানির জন্য উঠবে। সেদিনই নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে জোট কাটে কিনা সেদিকে তাকিয়ে চাকরি প্রার্থীরা। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।